একবার কল্পনা করুন, আপনাকে কবরের ভিতরে রেখে সবাই চলে গেছে। চারপাশে অন্ধকার, কেউ নেই, কোনো শব্দও নেই। ঠিক সেই মুহূর্তে আপনার সাথে কি ঘটবে? আজ আমরা জানব কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী কবরের প্রথম রাতের ভয়ঙ্কর বাস্তবতা। মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর মানুষকে কবরের মধ্যে রাখা হয়। মানুষ চলে যায়, কিন্তু তখনই শুরু হয় আখিরাতের প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় এবং মানুষ চলে যায়, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। তারপর কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করবে: তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যদি সে একজন মুমিন হয়, সে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে ঘোষণা করা হবে, আমার বান্দা সত্য বলেছে। তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং সে জান্নাতের সুগন্ধ পাবে। কিন্তু যদি সে অবিশ্বাসী বা গুনাহগার হয়, তখন সে কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন আকাশ থেকে ঘোষণা হবে, সে মিথ্যা বলছে। তার কবর সংকুচিত হয়ে যাবে, এতটাই সংকুচিত যে পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। তারপর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং সেই জাহান্নামের আগুনের তাপ অনুভব করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এখানে সফল পাওয়া যায়, তাহলে পরের ধাপগুলো সহজ হবে। একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে, সেই অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। সেখানে থাকবে না টাকা, না বন্ধু, না পরিবার, শুধু থাকবে আমাদের আমল। তাই এখন সময় আল্লাহর পথে ফিরে আসার, নামাজ পড়ার, গুনাহ থেকে তওবা করার। কারণ কবরের সেই প্রথম রাত হতে পারে আমাদের জীবনের সবচেয়ে কঠিন রাত। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।